আজ আমার বর ঢুকেছে রান্নাঘরে, কী রেসিপি যে রান্না করবে নিজেও নাকি জানে না। এই যে আদা রসুনের পেস্টটা করে নিচ্ছে, আমাদের কাছে তো কোনো হেল্প নেবে না বলেছে। আমার তো আদা রসুনের পেস্ট করাই থাকে, তো সেই জন্য আদাটা ছাড়াচ্ছে। আমি বললাম আদাটা ছাড়াচ্ছ, রসুনটাও ছাড়িয়ে নাও, আমার ছাড়ানো রসুন নিচ্ছ কেন। তারপরে এই যে পেঁয়াজের পেস্টটা করে সব কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখলো। দেখো মাংসটা ম্যারিনেট করতে করতে আমার সাথে কী অবস্থা করলো। আমাদের কাছ থেকে নাকি কোনো সাহায্য নেবে না, তবুও আমাদের দিয়ে দুবার রান্নাঘরটা পরিষ্কার করিয়েছে। আর আমাদের বলে গেছিলো পেঁয়াজের পেস্টটা করে রাখতে। মাংসটা ম্যারিনেট করে বর 2 ঘন্টার জন্য উধাও হয়ে গেছিলো। 2 ঘন্টা পরে এসে এই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছে। আর 2 ঘন্টার জন্য বাসমতি চালটা ভিজিয়ে রেখে গেছিলো। আর এই যে মাংসটা আজকে পুরো ঘিতে হবে, তো ম্যারিনেট করা মাংসটা এই যে দিয়ে দিল। তারপরে গাবলাটা ধোয়া জলটাও এই যে দিয়ে দিয়েছে। তারপরে মাংসটা কষাতে কষাতে আমাদের ভাতটাও রেডি হয়ে গেছে। তো ভাতটা 80% মতো বয়েল হয়েছে, তো ভাতটা নামিয়ে রেখে তারপরে এই যে মাংসটাও হয়ে গেছে। এইদিকে দেখো কষা কষা, তো মাংসটা তারপরে লেয়ারিং করে দিচ্ছে ভাত দিয়ে। আর সব কিছুই দিয়েছে, শুধু দেয়নি হলো গোলাপ জল, কেওড়া জল, আতর, এগুলো দেয়নি। তারপরে আটা দিয়ে সিল না করে এই যে শিলপুতো দিয়ে চাপা দিয়েছিল। বিরিয়ানিটা দারুণ হয়েছিল, পারলে তোমরা ঘরে ট্রাই করে ফেলো এই সিম্পল বিরিয়ানি রেসিপি।